কি ক্যাপশন দেখে মনে হচ্ছিল আমি অনেক হিংসা পাচ্ছি, আমারও গা জ্বলে যাচ্ছে, আমারও সহ্য হচ্ছে না, রাফসান্দা ছোট ভাই গাড়ি কিনেছে। মোটেও এমনটা না। অ্যাকচুয়ালি 2 দিন ধরে দেখছি যে রাফসান্দা ছোট ভাই গাড়ি কিনেছে এবং এটা নিয়ে অনেক নেতিবাচক কথা, অনেক নেতিবাচক মন্তব্য। কিন্তু কেন? এবং এইটা ঘিরে অনেকে অনেক স্ট্যাটাস দিচ্ছে, কমেন্ট করছে, আবার অনেকে না বুঝে সেই স্ট্যাটাস দেখে ঝাঁপিয়ে পড়ে নিজের টাইমলাইনে সেটা শেয়ার করছে, কপি করে পেস্ট করছে। কেন ভাই? রাফসান্দা ছোট ভাই যে রাফসান্দা ছোট ভাই হয়েছে সে কি আজকে একদিনেই হয়েছে? এত সহজ? রাফসান্দা ছোট ভাই নিজেকে যেভাবে প্রেজেন্ট করে বা যেভাবে সে কথা বলে, এবং কিছুদিন আগে দেখলাম যে সে প্রধানমন্ত্রী একটা প্রোগ্রামে গিয়ে প্রধানমন্ত্রীকে খুবই সাবলীলভাবে প্রশ্ন করেছে। এগুলো কি এতটাই সহজ? পড়াশোনা যদি না করতো, মেধা যদি না থাকতো, এতটা সহজভাবে কি নিজেকে প্রেজেন্ট করতে পারতো? ভাই, ছেলেটা তো পড়াশোনা করেছে, এটা তো জানেন। সো মানে আজকে রাফসান্দা ছোট ভাইয়ের সাকসেস দেখে পড়াশোনাকে আন্ডাররেটেড কেন করছেন? বা যারা যারা আজকে সফল কন্টেন্ট ক্রিয়েটর, তারা কি আপনার কি মনে হয় যে পড়াশোনা করেনি? যারা আজকে কন্টেন্ট ক্রিয়েট করছে তাদের মধ্যে অনেকেই আছে যারা বিজনেস করে বা জব করে। সো তাদের মেধা এবং পরিশ্রমের কারণেই কিন্তু তারা আজকে সফল কন্টেন্ট ক্রিয়েটর। সো আপনাদের যদি মনে হয় যে পড়াশোনা না করে মানে এত সহজ কন্টেন্ট ক্রিয়েট করা, এটা আসলে ভুল। যে কোনো কিছু করতে হলে আসলে মানুষের মেধা দরকার এবং পরিশ্রম দরকার। আর কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে যারা জব করছে বা বিজনেস করছে বা যারা নিজেদেরকে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে না, তাদের মধ্যে কি কেউ সাকসেস নেই? অহরহ চারপাশেই তো সাকসেস মানুষ আছে। সবাই তো আর নিজেকে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে না। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা পার্সোনালিও যারা নিজেদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখায়, আমরা তাদেরকেই দেখছি, তাদেরটা নিয়ে আসলে কথা বলছি। রাফসান্দা ছোটো ভাই সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এই জন্য রাফসান্দা ছোটো ভাইয়ের সাকসেসটা আমরা দেখছি। এছাড়া কেউ কি নেই যারা বাবা মাকে গাড়ি কিনে উপহার দিয়েছে, ফ্ল্যাট কিনে উপহার দিয়েছে, বা যারা অনেক অল্প বয়সে অনেক সাকসেস, স্বাবলম্বী? মানে সোশ্যাল মিডিয়ায় কারো সাকসেস দেখি আমরা তারটার দিকে ঝাঁপিয়ে পড়ি, হ্যাঁ এরকম করেছে, এরকম করেছে। বা আমরা এখন কী ভাবি যে একটা স্মার্টফোন থাকলেই হলো, ফেসবুকে একটা পেজ খুলে, ইউটিউবে একটা চ্যানেল খুলে জাস্ট যা ইচ্ছা তা বানিয়ে ফেললাম, টাকা ইনকাম হয়ে গেল। এতই সহজ? ফেসবুকে তো অহরহ কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাইকে টাকা ইনকাম করে ফেলছে লাখ লাখ টাকা। এতই সহজ? বছর পর বছর কাজ করেও টাকার মুখ দেখা যাচ্ছে না। কারণ যেখানে মেধা নেই, যেখানে পরিশ্রম নেই, যেখানে ডেডিকেশন নেই, সেখানে সফলতা আসে না। সো সফল কন্টেন্ট ক্রিয়েটরকে দেখে পড়াশোনাকে আন্ডাররেটেড করাটা বাদ দিন। পড়াশোনার দরকার নেই এমনটা ভুল। পড়াশোনা করে মেধাবী হয়ে তবেই সাকসেস হওয়া সম্ভব, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। সো আসলে অযাচিত মন্তব্য করা বা ফেসবুকে কিছু একটা দেখলাম, একটা স্ট্যাটাস দেখলাম, দেখে ঝাঁপিয়ে পড়া, স্রোতে গা ভাসানো বাদ দেন। আপনি যেখানেই যান, আপনাকে মেধাবী এবং পরিশ্রমী হতে হবে।